Hello friends, welcome back to another video in this channel. তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যারা চিঠি লিখতে জানো না বা কোনো কমপ্লেন্ট লেটার লিখতে জানো না কিভাবে তোমরা লিখতে পারবে একটা কমপ্লেন্ট লেটার তার রেডি ফরম্যাট আমি দিয়েছিলাম। আগের ভিডিওটা যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক আছে, ওটা গিয়ে অবশ্যই দেখো। তোমার কোনো না কোনো দিন হয়তো কাজে লাগতেও পারে বা তোমার ফ্যামিলির কারোর কাজেই লাগতে পারে। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যদি কারোর ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে থানাতে গিয়ে কিভাবে একটা কমপ্লেন্ট তুমি লিখতে পারো বা থানাতে একটা চিঠি লিখে তুমি কিভাবে পাঠাতে পারবে। এবার অনেকে বলবে যে বেঙ্গলিতেও লিখে দিলে কোনো অসুবিধা নেই, বাট আমি যেহেতু ওখানে উপস্থিত থাকছি না, আমার চিঠিটাই হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ, তাহলে ওখানে আমি নিজেকে এমনভাবে উপস্থাপনা করব যাতে অফিসারের মাথায় আমার সম্বন্ধে একটা ধারণা সৃষ্টি হয় যে আমি একজন শিক্ষিত ব্যক্তি, আমার কাজটা যেন একটু আগে হয় বা তিনি যেন আমার কথাগুলো শুনে বা আমার চিঠিটা পড়ে যেন অভিভূত হন। এর জন্য কিন্তু ইংলিশে চিঠিটা লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকটা ইফেক্টিভ দেখা গেছে, মানে যে রিয়েল লাইফে দেখা গেছে অনেকটা ইফেক্টিভ এটা। আজকে তোমাদের আরেকটা ফরম্যাট দেব, এখানে হচ্ছে বাড়ির কারেন্ট বিল সংক্রান্ত একটা বিষয় যেটা খুবই কমন আজকালকার দিনে। টেকনিক্যাল ইস্যুর জন্য অনেকের বাড়িতে কি হয়, অ্যাজ ইউজুয়াল যে কারেন্ট বিলটা আসার উচিত তার থেকে অনেক বেশি পরিমাণে কারেন্ট বিল অনেক সময় চলে আসে। এটা টেকনিক্যাল ফল্টের জন্য হয়ে থাকে। বাড়িতে আমার দুজন, কারেন্ট বিল এসছে 200 ইউনিট, 100 ইউনিট, কি করব? তাহলে অবশ্যই বিলটা পেমেন্ট না করে কারেন্ট অফিসে একটা মানে চিঠি লিখে পাঠান বা দরখাস্ত লিখে পাঠান। ওনারা এসে নিজেরা চেক করে ফল্টটা ঠিক করে দিয়ে যাবেন। এভাবে তোমরা ফর্ম ফিল আপ করো, আমার লেটারটা পুরো রেডি ফরম্যাটে দেওয়া থাকবে, জাস্ট ওখানে ফিল আপ করবে, জমা দেবে। আজকের এই ভিডিওতে দেখাবো তোমাদের কিভাবে ওই লেটারটা লিখতে হবে। ওর ফরম্যাট তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে লিখে নিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। ভিডিওটা যদি তোমার কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যার প্রয়োজন তাকে শেয়ার করবে। এই ভিডিওটাতে মূলত এটাই দেখাবো যে ডাইরেক্টলি আমরা কিভাবে কারেন্ট অফিসের কোনো মানে আমার মিটারের কোনো সমস্যা রয়েছে, মিটারে অনেক বেশি ইউনিট আসছে, এই বিষয়ে কোনো সমস্যা থাকলে আমি কিভাবে ডাইরেক্টলি একটা চিঠি লিখব কারেন্ট অফিসে। তোমার পার্শ্ববর্তী যে ইলেকট্রিক অফিস যেখান থেকে তোমার লাইনটা এসছে ওখানে চিঠিটা লিখতে হয়। এবার কি কি তাতে উল্লেখ করতে হবে, কি কি লিখতে হবে অল্প কথার মধ্যে, চলো আমার ডাইরেক্ট আমার নোটপ্যাডে এবং ওখানে গিয়ে ডাইরেক্ট তোমাদের সমস্ত বিষয়টা বুঝিয়ে দেবো। আর ডিসক্রিপশন বক্সে ওই লেখাটার কপি দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে লিখে নিতে এখন পারো। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। এখানে ওই চিঠিটা লেখা রয়েছে যেখানে আমরা কারেন্ট বিল সংক্রান্ত মিটারের রিডিং যদি ভুল আসে তাহলে ইলেকট্রিক্যাল অফিসে আমরা কি ধরনের চিঠি লিখে পাঠাতে পারি। প্রথমেই আমরা আগের চিঠির মতোই টু লিখব, টু দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা অফিস ইনচার্জ যিনি রয়েছেন তার উদ্দেশ্যে আমরা চিঠিটা লিখব এবং নিচে তোমার যে ইলেকট্রিক অফিসের নাম এবং তাদের অ্যাড্রেস কোথায় রয়েছে সেইখানে অ্যাড্রেস প্রথমে আমাদের লিখতে হবে। তারপর আমাদের নিচে ইনসার্ট ডেটের জায়গায় ডেট লিখতে হবে এবং সাবজেক্ট হিসেবে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইনকারেক্ট ইলেকট্রিসিটি মিটার রিডিং, অর্থাৎ আমাদের যে মিটারের রিডিংটা ভুল এসছে ওইটাকে ঠিক করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি। রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, প্রথমে আমরা এইভাবে স্টার্ট করব। উইথ ডিউ রেসপেক্ট, আমি সসম্মানের সহিত আপনাদের জানাতে চাই, আই উড লাইক টু স্টেট দ্যাট আই অ্যাম রেজিস্টার্ড কনজিউমার অফ ইউর ইলেকট্রিসিটি সার্ভিস। তারপর আমার ডিটেলস টোটালটা এখানে ফিল আপ করতে হবে, যেখানে আমার নেম থাকবে, কনজিউমার যে আইডিটা হয়ে থাকে যেটা আমাদের ইলেকট্রিসিটি বিলগুলোতে দেওয়া থাকে ওই বিলটার নাম্বার মানে আমার কনজিউমার আইডিটা দিতে হবে, এবং মিটারের একটা নাম্বার থাকে মিটারের নাম্বার দিতে হবে এবং আমার ফুল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর নিচে লিখতে হবে আই উইশ টু ইনফর্ম ইউ দ্যাট মাই রিসেন্ট ইলেকট্রিসিটি বিল ডেটেড, লাস্ট ইলেকট্রিসিটি বিল যেটা তোমার ভুল এসছে যে ডেটে এসছে ওই বিলের ডেটটা দিতে হবে। শোজ অ্যান আনইউজুয়ালি হাই কনজাপশন অফ ইউনিট, মানে প্রচুর পরিমাণে একটা হিউজ পরিমাণে একটা বিল এসছে যেটা অ্যাকচুয়ালি আসার কথা নয়। হুইচ ডাজ নট ম্যাচ মাই রেগুলার ইলেকট্রিসিটি, হুইচ ডাজ নট ম্যাচ মাই রেগুলার ইলেকট্রিসিটি ইউজেস, আমার সাধারণত যে ইলেকট্রিসিটি বিলটা আছে তার থেকে যেটা অনেকটাই বেশি। দ্য বিল্ড অ্যামাউন্ট ইজ দেয়ার ফর এক্সেসিভ, এটা
অত্যন্ত মানে বেশি হয়ে যাওয়ার জন্য, এক্সেসিভলি হাই এটা। আই সাসপেক্ট দ্যাট দেয়ার মে বি অ্যান ইরর ইন দ্য মিটার রিডিং। আমি মানে এটা মনে করছি যে, বা এটা সন্দেহ করছি যে হয়তো মিটার রিডিংয়ের সময় কোনো ইরর তৈরি দেখা দিয়েছে, অর এ পসিবল ম্যাল ফাংশন অফ দ্য মিটার, বা হয়তো মিটারটা কোনো প্রকার খারাপ ছিল। কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু অ্যারেঞ্জ ফর এ নিউ মানে ওয়েট, এখানে ছিল আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ ফর অ্যারেঞ্জ ফর, তারপরে আমি কিসের জন্য দিতে চাইছি এটা না, ভেরিফিকেশন অফ দ্য মিটার রিডিং। যে মিটার রিডিংটা এসছে তার ভেরিফিকেশনের জন্য, ইন্সপেকশন অফ দ্য মিটার অফ এনি ফল্ট, যদি আমার মিটারে কোনো সমস্যা রয়েছে তার যাচাই করার জন্য বলছি। নেসেসারি কারেকশন রিভিশন অফ দ্য বিল, এটার যদি কোনো মানে কোনো এর হচ্ছে সমাধান থাকে তা করে দেওয়ার দ্রুত, এবং পারলে ওই বিলটাকে নতুনভাবে তৈরি করার। আই শ্যাল বি গ্রেটফুল ইফ দ্য ইস্যু ইজ রিজলভ অ্যাট দ্য আর্লিয়েস্ট, খুব তাড়াতাড়ি যেন এটা যেন মানে ঠিক হয়ে যায় এই সমস্যাটা, তাহলে আমি কী হব না হচ্ছে অবলাইজ, আই শ্যাল বি হাইলি অবলাইজ। এবং লাস্টে দিতে হবে থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ দেওয়ার পর ইয়োর্স ফেইথফুলি লিখে তোমার নিজের নাম দিতে হবে, মোবাইল নাম্বার এবং নিজের সিগনেচার। তো এভাবে ইয়োর ফেইথফুলি লিখে তোমার নাম, মোবাইল নাম্বার এবং সিগনেচার দেওয়ার পর আমাদের হচ্ছে চিঠিটা কমপ্লিট করতে হবে, এবং এটাকে আমাদের ইলেকট্রিক অফিসে জমা দিতে হবে, যেখান থেকে আমাদের বিলটা এসছে, বা যেখান থেকে আমাদের মিটারটা প্রোভাইড করা হচ্ছে। এভাবে আমরা ইজিলি একটা চিঠি লিখতে পারবো যদি আমাদের মিটার সংক্রান্ত কোনো সমস্যা থাকে। আর যদি এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, যদি ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে থাকে, সে সম্বন্ধে আমরা কিভাবে একটা কমপ্লেন লিখতে পারি পুলিশ স্টেশনে, তার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো। হেল্পফুল হবে আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য। তো দেখা হচ্ছে তোমাদের জন্য নেক্সট ভিডিওতে।